তৃণমূল কাউন্সিলর সচিন সিংকেও চোর চোর স্লোগান। তৃণমূল কাউন্সিলরকে চোর চোর স্লোগান। এলো ভীমও। একদিকে বিধানসভায় টানটান উত্তেজনা, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বহিষ্কৃত বিধায়ক, তাকে সমর্থন করছেন 58 জন তৃণমূল বিধায়ক। একেবারে তারা আসল তৃণমূল দাবি করে স্পিকারকে চিঠি পর্যন্ত দিয়েছেন, সেরকমই খবর। অন্যদিকে যে তাৎপর্যপূর্ণ খবর পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক নবান্ন সভাঘরে রয়েছে, সেখানে একের পর এক তৃণমূল বিধায়ক তারা যোগদান করেছেন। নয়না বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিধায়ক, তিনি যোগদান করেছেন। নয়না বন্দ্যোপাধ্যায় গতকালও আমরা দেখেছি একেবারে মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধর্ণা কর্মসূচি ছিল ওয়াই চ্যানেলে, সেখানেও গিয়েছিলেন। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক একেবারে দেখতে পাচ্ছেন নবান্নর সেই ছবি, তিনি পৌঁছে গিয়েছেন, অর্থাৎ নয়না বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছেন নবান্ন সভাঘরে। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক রয়েছে। শুধু নয়না বন্দ্যোপাধ্যায় নন, সেখানে কুণাল ঘোষ গিয়েছেন, জাভেদ খান গিয়েছেন, অশোক দেব গিয়েছেন। আমি সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল, অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, রুমার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে নবান্ন সভাঘরে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক রয়েছে, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা তো উপস্থিত হয়েইছেন, তারই সঙ্গে কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, অশোক দেব, অর্থাৎ একের পর এক তৃণমূল বিধায়করা আজকের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়েছেন নবান্ন সভাঘরে। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই প্রশাসনিক বৈঠক। কখন এই পরিস্থিতি, যখন বিধানসভায় টানটান উত্তেজনা, একেবারে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন 58 জন তৃণমূল বিধায়ক। একেবারে আসল তৃণমূল দাবি করে তারা স্পিকারকে চিঠি পর্যন্ত দিয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই নবান্নে আজকে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক, সেখানেও একের পর এক তৃণমূল বিধায়ক তারা উপস্থিত হয়েছেন। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন, সেখানে উপস্থিত হয়েছেন একের পর এক তৃণমূল বিধায়ক। আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, দেখো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা আগেই জানিয়েছিলেন তারা প্রশাসনিক বৈঠকে যাবেন, কিন্তু কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, অশোক দেব, জাভেদ খান এবং এদের উপস্থিতি কিন্তু তাৎপর্যপূর্ণ। নবান্নে এই মুহূর্তে শুরু হয়েছে একদম প্রশাসনিক বৈঠক। নবান্ন সভাঘরের একটা চিত্রটা একবার অবশ্যই দেখাবো, যেখানে কিন্তু নবান্ন সভাঘরে যেখানে একে একে কিন্তু যারা বিরোধীরা রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তারাও কিন্তু আসছেন। অবশ্যই তাদের উপস্থিতি অনেকটাই কিন্তু তাৎপর্যপূর্ণ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তারা আসবেন জানা ছিল, তবে কুণাল ঘোষের উপস্থিতি, নয়না বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি, জাভেদ খানের উপস্থিতি অবশ্যই এটা তাৎপর্যপূর্ণ। কারণ তাদের সবথেকে বড় কথা হচ্ছে যে তাদের বক্তব্য, সবথেকে বড় কথা যে যেহেতু প্রশাসনিক বৈঠক এবং প্রশাসনিক বৈঠকে অবশ্যই বিরোধীদেরও কিছু বক্তব্য থাকতে পারে, সেই কারণে তাদের আসা। তবে এই যে প্রশাসনিক বৈঠক হচ্ছে, তার মধ্যে এদের উপস্থিতি অবশ্যই কিন্তু একটা উল্লেখযোগ্য। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কাল যখন একদম ওয়াই চ্যানেলে তিনি যখন একদম ধর্ণা দিচ্ছিলেন, সেখানে কিন্তু কুণাল ঘোষ উপস্থিত ছিলেন, নয়না বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। কুণাল ঘোষ সেখানে দেখা গিয়েছিল তিনি কিন্তু একদম অসুস্থ হয়ে পড়েছিলেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরেকজন এলেন, অবশ্যই আমরা দেখবো যে কে এই মুহূর্তে নবান্ন সভাগৃহে আসছেন। ফিরহাদ হাকিম এলেন, ফিরহাদ হাকিম এলেন মেয়র। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, নবান্ন সভাঘরে ফিরহাদ হাকিম এলেন। খুবই উল্লেখযোগ্য ছবি নবান্ন সভাঘরে, যেখানে দেখতে পাচ্ছি মেয়র ফিরহাদ হাকিম এলেন এবং প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠকে ফিরহাদ হাকিমের উপস্থিতি অনেকটাই উল্লেখযোগ্য।
এবং যেহেতু প্রশাসনিক বৈঠকে অনেকেই আগে ঢুকে পড়েছেন, আগে প্রবেশ করেছেন, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফিরহাদ হাকিমকে, মেয়র ফিরহাদ হাকিম তিনি প্রবেশ করছেন নবান্ন সভাঘরে। দেখো এই চিত্রটা অবশ্যই একটা, আগেও বলছিলাম যেটা তাৎপর্যপূর্ণ এবং উল্লেখযোগ্য এবং অনেকটাই ইঙ্গিত বহন করছে যে যারা আসছেন, যেহেতু বিরোধীদেরও আসার কথা এবং বিরোধীদের ক্ষেত্রে এরা যারা আসছেন তারা কিন্তু অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও রয়েছেন। সেক্ষেত্রে কিন্তু যখন মুখ্যমন্ত্রী এখানে নবান্ন সভাঘরে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ডেকেছেন, সেখানে তাদের উপস্থিতি একটা আলাদা বার্তা বহন করছে। তবে এটাও ঠিক, তারা যখন নবান্ন সভাগৃহে এসেছেন, বৈঠকে অংশগ্রহণ করবেন, তাদের নিজেদের যে এলাকার বিষয় তারা তুলে ধরবেন, তারপর তারা কি বলেন সেটাই এখন দেখার। কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তাদের কি স্ট্যান্ড সেটা কিন্তু ইতিমধ্যেই প্রত্যেকে জানতে পেরেছে, প্রত্যেকেই জানছেন, এবং সেক্ষেত্রে ফিরহাদ হাকিমের উপস্থিতিও কিন্তু একটা অন্য মাত্রা এনে দিয়েছে। সেক্ষেত্রে তিনি কি বলেন সেটাই এখন দেখার। একদম রোমা, তবে পরতে পরতে চমক দেখা যাচ্ছে। একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব করা, যে সেই প্রস্তাব খারিজ হয়ে গিয়েছে, যেখানে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব হয়েছিল, তারপরে তৃণমূলের তরফে আরো একটি প্রস্তাব দেওয়া হয়েছে, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বহিষ্কৃত বিধায়ক তিনি প্রস্তাব দিয়েছেন, যেখানে তার নাম বিরোধী দলনেতা হিসেবে প্রস্তাব করা হয়েছে, যেখানে 58 জন তৃণমূল বিধায়ক সমর্থন করেছেন। তারই মধ্যে নবান্নতে যে একের পর এক ছবি দেখা যাচ্ছে, ফিরহাদ হাকিম তিনি এই মুহূর্তে নবান্নতে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রীর যে প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকে উপস্থিত হয়েছেন তিনি। অর্থাৎ পরতে পরতে চমক। একবার সরাসরি আমি বিধানসভায় চলে যাব, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীও সেখানে রয়েছেন। কৃষ্ণেন্দু, দেখো, আজকে তিনটে বিষয় খুব উল্লেখযোগ্য। এক হচ্ছে বিধানসভায় 58 জন তৃণমূল বিধায়ক, তৃণমূলের যে নির্দেশ, তৃণমূলের যে চিঠি, সেটাকে বুড়ো আঙুল দেখিয়ে স্পিকারের ঘরে গিয়ে সাদা কাগজে 58 জন বিধায়ক প্রস্তাব করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদের বিরোধী দলনেতা হবে, এবং পাশাপাশি চিফ হুইপ হবেন আকরামুজ্জামান, এবং পাশাপাশি 4 জন উপদলনেতা হবেন, তাদের মধ্যে শিউলি সাহা, জাভেদ খান, সাবিনা ইয়াসমিন এবং সন্দীপন সাহা। সাদা কাগজে এই চিঠি যখন ঋতব্রতরা তুলে দিচ্ছেন স্পিকারের কাছে, তখন সেখানে উপস্থিত ছিলেন এখানকার বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারিরাও। এই 58 জনের মধ্যে পড়েন না এমন বেশ কয়েকজন আছেন, তারাও আজকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় হাজির হয়েছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালকে সভায় উপস্থিত হয়েছেন। দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় হাজির হয়েছেন ফিরহাদ হাকিম, একটা চমক, অবশ্যই চমক। কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় কিংবা অশোক দেব, যারা বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে ছিলেন না বা চিঠিতে যাদের সই নেই, সেই বিক্ষুব্ধ তৃণমূলদের একটা অংশ যখন নজিরবিহীনভাবে তৃণমূলের নির্দেশকে উপেক্ষা করে বুড়ো আঙুল দেখিয়ে সেখানকার শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মানতে নারাজ এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ বা মুখ্য সচেতক হিসেবে মানতে নারাজ, পাশাপাশি তারা বিকল্প নাম প্রস্তাব করেছে এবং সেটা জমা পড়েছে বিধানসভার স্পিকারের কাছে, এবং বিধানসভার স্পিকার সেটা বিবেচনা করলেই রাজ্যে একটা বড় পালাবদল হবে। রাজ্যের প্রধান বিরোধী দল ভোটে হেরেছিল 4 তারিখ মে মাসের, আজকে জুন মাসের 3 তারিখ, 1 মাসও হয়নি, 1 মাস হতে এখনো একদিন বাকি। তার মধ্যে তৃণমূলটা ঝুরঝুর করে ভেঙে পড়লো। যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে 58 জন বিধায়ক, 60 জনের মধ্যে 2 জন বহিষ্কৃত, 78 জনের মধ্যে 58 জন বিধায়ক সই করলেন বিকল্প একটা পরিষদীয় দল, পরিষদীয় তাদের নাম উল্লেখ করে সেটা স্পিকারের কাছে জমা দিলেন। ঠিক সেই তারপরেই দেখা গেল যে মুখ্যমন্ত্রীর যে প্রশাসনিক বৈঠকে সেই 58 জনের মধ্যে কলকাতা, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনার বিধায়ক যারা আছেন তারা তো গেলেনই, উল্টে যারা এখানে ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় বা কালীঘাটে যারা থাকেন, তাদের গুটিকতক যে ছবি দেখা যাচ্ছিল, কয়েকজন যারা কালীঘাটের মিটিংয়ে উপস্থিত ছিলেন, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিম, তারা আজকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় গিয়ে হাজির হলেন। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় বিরোধীরা থাকবেন এটাই অভিপ্রেত, কিন্তু বিগত 15 বছর ধরে এই ছবি দেখা যায়নি। কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু হয়েছে, সেখানকার উত্তর 24 পরগনার বিধায়ক থেকে শুরু হয়েছে, এবং তারপর বাকি আজকে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ঘনিষ্ঠ, এর পরেও যারা ঘনিষ্ঠ, তারা পর্যন্ত আজকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় গিয়ে নবান্নে হাজির হয়েছেন।
এবং সবচেয়ে তৃতীয় বিষয় যেটা, যে ইতিমধ্যে তৃণমূলের তরফ থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যদিও আসল তৃণমূল ঋতব্রতরা নিজেরা দাবি করছেন, তারা নয়া তৃণমূল ব্লক বলছেন নিজেদের, সেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে তাদের সমস্ত শাখা সংগঠন, সমস্ত কমিটি কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। একদম কৃষ্ণেন্দু, আসল তৃণমূল বলে দাবি করছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বহিষ্কৃত বিধায়ক, ইতিমধ্যেই তাকে 58 জন তৃণমূল বিধায়ক তারা সমর্থন করেছেন, স্পিকারের কাছে তারা একটি চিঠিও দিয়েছেন। তবে তারই মধ্যে যে তাৎপর্যপূর্ণ ছবি একদম আপনাদের সামনে তুলে ধরছি, ফিরহাদ হাকিম তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক সেখানে পৌঁছে গিয়েছিলেন। অর্থাৎ আগে থেকেই জানা ছিল সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা উপস্থিত থাকবেন আজকের এই প্রশাসনিক বৈঠকে। কিন্তু কুণাল ঘোষ, জাভেদ খান, নয়না বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম তাদের যেই উপস্থিতি সত্যি তাৎপর্যপূর্ণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।